আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডাক বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের যে আজকের পরীক্ষাটি হলো 13/6/2000 শনিবার 13/6/2026-এর তার গণিত অংশ সমাধানে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। সমাধান করুন 1/x-1 + 2/x-2 = 3/x-3। আচ্ছা, তো এর সমাধান করার আগে আমরা কি করব? প্লাস 2/x-2 = এই 3কে আমরা ভেঙে দিব। 3কে মনে করেন আমরা ভাঙলাম 1/2। ঠিক আছে, দেখেন যদি সমহর থাকে, হর যদি সমান থাকে তাহলে আমরা এটা লসাগু করলে x+3 আসবে এবং উপরে 1 + 2 = 3 হবে। ঠিক আছে, এইভাবে ভাঙানো যায় এইগুলা। ঠিক আছে, তো এখন আমরা কি করব? 2x-2 এটা এই পাশে তো থাকলো, আর এই পাশে যে 2টা আছে আমরা এটা মাইনাস করে নিয়ে আসলাম এদিকে x-3 = আর এদিকে যে 1/x-3 আছে সেটার সাথে আমরা এদিকের যে 1টা ওই পাশে নিয়ে নিলাম, এটা মাইনাস হয়ে যাবে 1/x-1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লসাগু করে গুণ করি, তাহলে এটার সাথে এটা গুণ হবে 2x-6। কারণ কি এই যে এই হর দ্বারা তো সম্পূর্ণ হরটাকে ভাগ দিতে হবে, তাহলে x-2 কাটা যাবে, x-3 থাকবে। ঠিক আছে, এগুলো বেসিক, এগুলো বুঝতে হবে। 2x-6 আর এই -2 দ্বারা এখন এটাকে গুণ দিতে হবে, তাহলে -2x -4 এদিকেও সেম x-3 x-1। তাহলে আর গুণ করলে x-1, আবার এই -1 দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে কি হবে? -x -3। তাহলে উপরে কি থাকবে? এই যে দেখেন 2x চলে যায়, তাহলে কি থাকে? -6 + 4, তার মানে কি -2, আর এখানে থাকে x-2 x-3 এখানে দেখেন x চলে যায়, তাহলে 3 - 1 থাকে +2, তাহলে x-3 x-1। তাহলে এখন কি করব আমরা? দেখেন নিচে দুইটার x-3 আছে, তাহলে x-3 দ্বারা গুণ করে দিলে উঠে যাবে। ঠিক আছে, x-3 দ্বারা গুণ করে দিব। আর দেখেন উপরে হচ্ছে 2 আছে, উপরে এখানেও 2 আছে, তাহলে যদি আমি 2 দ্বারা 2কে ভাগ করে দিই কি থাকবে? -1 থাকবে, আর নিচে হচ্ছে x-2, আর এখানে থাকবে +1, আর নিচে থাকবে x-1। ঠিক আছে, কারণ কি x-2 দুই পাশে আসে, যেটা উঠাই দিছি গুণ করায়, এবং 2 দ্বারা ভাগ করে দিছি -1 1 হয়েছে। তাহলে এখন আর গুণন করি, তাহলে x-2 = হচ্ছে -x -1 তাহলে x -x পাশে আসলে +x -2 পাশে গেলে +2, তাহলে 2x = 3, তাহলে x = 3/2। এটাই হচ্ছে আনসার। 18 একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। ওইটা ওই 13 নম্বর, এগুলো অতগুলো অঙ্ক করার মতোই। আচ্ছা, তাহলে ধরি প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3 ক মিটার, কারণ কি ওই যে দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ। আচ্ছা, তাহলে এভাবে লিখি, 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে, তাহলে 1102.50 টাকা ব্যয় হয় কত? 1102.5 7.5, এই শূন্য দরকার নেই। ঠিক আছে, তো যদি দশমিকের ভাগ না করতে পারেন তাহলে 1102.5 গুণন হচ্ছে 10, 7.5 গুণন 10, 10 দিলাম কেন? দশমিকের জন্য একটা 1 ঘরের জন্য একটা 0। ঠিক আছে, তাহলে এতক্ষণ করছি 11,025 ভাগ হচ্ছে 75, কত হয়? একটু আগে এতক্ষণ আমরা এটাই করলাম, 4টা অঙ্ক বিগত 147, তাহলে 147 বর্গ মিটার। তাহলে সুতরাং প্রশ্ন মতে এই যে ক গুণন 3ক সমান হচ্ছে কত? 147, বা ক স্কোয়ার = হচ্ছে 49, ওই 3 দ্বারা ভাগ করলে, বা ক = হচ্ছে কত? 7। তাহলে বলছে কি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে প্রস্থ তো পেয়ে গেলাম 7 মিটার, তাহলে সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 3ক মানে হচ্ছে 3 গুণন 7 সমান হচ্ছে কত? 21 মিটার, আর প্রস্থ তো এই যে পাইলামই 7 মিটার। এটাই চাইছে দৈর্ঘ্য প্রস্থ বের করতে। 29 হচ্ছে, দেখেন কি বলছে, 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারে?
আচ্ছা ঠিক আছে, 24 দিনে কাজ করতে পারে 30 জন, তার মধ্যে 12 দিন পরে আবার কি 15 জন লোকও চলে গেছে। তাহলে কত দিন বাকি সেটা আমরা বের করি আগে। তাহলে দিন বাকি 24 দিন থেকে কত দিন চলে গেছে? 12 দিন চলে গেছে। তাহলে রইল বাকি 12 দিন। আচ্ছা, তাহলে লোক বাকি কত? লোক বাকি হচ্ছে 30 জন লোক ছিল, তার মধ্যে 15 জন চলে যাবে, তাহলে লোক বাকি হচ্ছে 15 জন। আচ্ছা, তাহলে 12 দিন পরে, এই যে দেখেন কি বলছে, 12 দিন পরে চলে গেছে, তার মানে কি 12 দিন পর্যন্ত তো কতজন ছিল? 30 জন লোক ছিল। এখন বলছে কি বাকি কাজ কত দিনে অবশিষ্ট বাকি লোক চলে গেলে বাকি লোক কত দিনে কাজটি শেষ করতে পারবে? কত দিনে, তার মানে কি দিন চাইছে। তাহলে দেখেন কত দিন পর্যন্ত তারা একসাথে কাজ করছে? 12 দিন পর্যন্ত কতজন কাজ করছে? 30 জন লোকই কাজ করছে, ঠিক আছে। 12 দিন পরে তারা চলে গেছে, তার মানে কি 12 দিন পর্যন্ত 30 জন লোকে কাজ করেছে। তাহলে 30 জন লোক কাজটি করে কত দিনে? 12 দিনে, ঠিক আছে। 30 জন লোক কাজটি করে কত দিনে? 12 দিনে, মানে 30 জন লোক 12 দিন পর্যন্ত কাজটা করছে। তাহলে একজন লোক কাজ করে 30 গুণ 12 দিনে। তাহলে এখন বলছে কতজন লোক আছে আর চলে যাওয়ার পরে? 15 জন লোক আছে। তাহলে 15 জন লোক কাজ করে 30 গুণ 12 ভাগ হচ্ছে 15 দিনে। তাহলে 15 দিয়ে কাটলে 2, 24 দিনে। তার মানে কি বাকি লোক কত দিনে কাজটি অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে? তাহলে অবশিষ্ট কাজ সমাধান করবে, উত্তর অবশিষ্ট কাজ কত দিনে করবে? 24 দিনে তারা বাকি অবশিষ্ট কাজটা তারা করতে পারবে।